দাউদ ইব্রাহিম একজন নামকরা ভারতীয় গ্যাংস্টার এবং মাফিয়া ডন, যিনি তার অপরাধ জগতের কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক অপরাধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত। তার জীবন খুবই রহস্যময় এবং অনেক বিতর্কিত। ভারত, পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য স্থানে তার অপরাধমূলক কর্মকাণ্ড অনেক বছর ধরে চর্চিত হয়েছে। এই লেখায় দাউদ ইব্রাহিমের জীবন, অপরাধের ইতিহাস এবং তার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ১. জন্ম এবং শৈশব। দাউদ ইব্রাহিমের জন্ম ১৯৫৫ সালের ২-৬ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্র রাজ্যের আকোলা শহরে। তার পুরো নাম ছিল দাউদ ইব্রাহিম কাসকর। তার পিতা একটি স্কুলের শিক্ষক ছিলেন এবং মা ছিলেন গৃহিণী। ইব্রাহিমের শৈশব ছিল বেশ সাধারণ, কিন্তু তার পরিবার একসময় মুম্বাই শহরে চলে আসে। এখানেই তার জীবন বদলে যায়। দাউদ খুবই অল্পবয়সী অবস্থাতেই অপরাধ জগতের সঙ্গে পরিচিত হন এবং গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। তার পরিবার ছিল মুসলিম, তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকে খুবই স্বাধীন মনে করা হতো। ২. অপরাধের জগতে প্রবেশ। দাউদ ইব্রাহিমের অপরাধমূলক জীবনের শুরু ১৯৭০-৮০ এর দশকে মুম্বাই শহরে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে তার প্রথম পরিচয় ঘটে মাফিয়া ডন হাফিজ তুক্কু এবং তার সহযোগীদের সঙ্গে। তবে দাউদ তুক্কুর সংগঠন থেকে বের হয়ে নিজের একটি অপরাধী দল গঠন করেন। তার প্রধান উদ্দেশ্য ছিল মাদকদ্রব্যের ব্যবসা, চাঁদাবাজি এবং অর্থ ডাকাতি। অল্প সময়ের মধ্যে দাউদ ইব্রাহিমের অপরাধী সংগঠন মুম্বাইয়ের সবচেয়ে শক্তিশালী গ্যাং হয়ে ওঠে। ৩. ১৯৯৩ সালের বিস্ফোরণ এবং আন্তর্জাতিক অপরাধ। ১৯৯৩ সালের ১-২ মার্চ মুম্বাই শহরে একটি ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে, যাতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়। এই বিস্ফোরণের পিছনে দাউদ ইব্রাহিমের হাত ছিল। তার নেতৃত্বে পরিচালিত হওয়া এই হামলা ছিল ভারতীয় ইতিহাসের অন্যতম নৃশংস এবং পরিকল্পিত সন্ত্রাসী হামলা। ভারত সরকার এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে দাউদ ইব্রাহিম এই বিস্ফোরণের মূল চক্রী ছিলেন। তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয় এবং তার নাম আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে। দাউদ ইব্রাহিমের এই কর্মকাণ্ড শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না। তার সংগঠন আন্তর্জাতিক মাদক চোরাচালান, অস্ত্র পাচার এবং মানব পাচারে জড়িত ছিল। তিনি পাকিস্তান, আরব দেশ এবং আফ্রিকা সহ অনেক দেশে তার অপরাধ জাল বিস্তৃত করেছিলেন। ৪. পাকিস্তানে আশ্রয়।